শহরে পানীয় জলে যে সমস্যা হয়েছে তার জন্য আমরা দায়ী নই, তবে আমাদের দায় আছে। শুক্রবার শহরে পানীয় জল পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তীব্র পানীয় জলের সমস্যার মধ্যে দিয়ে চলছে শহর শিলিগুড়ি। শিলিগুড়ি পৌরসভার তরফে করা হয়েছে বিকল্প ব্যবস্থা, কিন্তু তা কতটা পর্যাপ্ত এদিন সেই বিষয়টি খতিয়ে দেখতে 33 নম্বর ওয়ার্ড এলাকায় পরিদর্শনে যান গৌতম দেব। মেয়র বলেন, এই যে সমস্যা তৈরি হয়েছে সেটা আমাদের পূর্বপুরুষের, তবে আমরা তার দায় নিচ্ছি, কিন্তু আমরা দায়ী নই। সাধারণ মানুষের সাথে পানীয় জলের সমস্যা কোনোভাবে না হয় তার জন্য আমরা ময়দানে রয়েছি, কিন্তু সমস্যা সমাধানের পরেও যেভাবে রাজনীতি করা হচ্ছে তা খুবই ন্যক্কারজনক। যে দুটি রাজনৈতিক দল একত্রিত হয়ে আমাদের বিরোধিতা করছে তার জবাব সাধারণ মানুষ দেবে। প্রথম কথা হচ্ছে সহনশীলতা, ধৈর্য আর ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা তাদের এই বিক্ষোভটাকে গ্রহণ করেছি এবং এটা বেশ জাজ গণতন্ত্রের মানুষের উপরে ছেড়েছি। আর কিছু কি করব, খালি প্রার্থনা করি এদের চৈতন্য উদয় হোক, এদের শুভবুদ্ধির উদয় হোক। আজকে 75 বছর 76 বছর বয়সে এক ব্যক্তির যদি শুভবুদ্ধি উদয় না হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওরা তো ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু আমরা বিশ্বাস করি। প্রার্থনা করব যে হে ঈশ্বর, হে সর্বশক্তিমান, এদের চৈতন্য উদয়। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে পানীয় জলের? দেখুন, পানীয় জল 55 মিলিয়ন লিটার জল উৎপাদিত হয় এবং সেই জল মানুষের বাড়িতে পৌঁছয়। কোনো মেকানিজমেই 55 মিলিয়ন লিটার জল মানুষের বাড়িতে পৌঁছানো সম্ভব না। অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে জলটা মানুষের কাছে আমরা এখন আমাদের নলবাহিত পানীয় জল, সেই জলটা রান্না করা এবং জলটা পান করা ছাড়া অন্য কাজে লাগবে, এটা বিশেষজ্ঞরা আমাদের বলেছেন। আমরা সেভাবেই কাজ করছি। যে মুহূর্ত আমাদের কাছে এই জল পান করা উচিত হবে না বলে পিএইচই ডিপার্টমেন্ট এবং অন্যান্য কনসার্ন ডিপার্টমেন্ট আমাদের বলেছেন, সেই মুহূর্তে আমরা অল্টারনেটিভ আমাদের যা অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে গতকাল আমরা জল দিয়েছি। এর 29 তারিখ বিকেল থেকে আমাদের সেই জল আমরা পরিষেবা পৌঁছেছি। আমরা কালকে আমি রাত্রির 12টা 10 অবধি ছিলাম কর্পোরেশন এবং 47টা কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিদেশে আছে। 46 জন কাউন্সিলরের সাথে কথা বলেছি, আমাকে নিজেকে বাদ দিলে 45 জনের সাথে কথা বলেছি। 2 জনের সাথে আজকে সকালে কথা হয়েছে। টোটাল মনিটরিং করেছি। আমাদের 26টা গাড়ি ছিল, সেই গাড়ির সংখ্যা অনেক বাড়বে। আজকে আমরা একটা সময় প্রেস কনফারেন্স আছে, সেখানে আমি বিস্তারিত বলবো। সেই গাড়ির সংখ্যা বাড়বে। পাউচ আমরা গতকাল ইভিনিংয়ে আমি যেটা মনিটরিং করেছি রাত্রেবেলা পর্যন্ত 20,000 করে পাউচ কালকে পার বড় গেছে, অর্থাৎ 1 লক্ষ লক্ষ্যমাত্রা গেছে। আজকে কত পাউচ আমরা উৎপাদন করতে পারবো সেটাও আমি প্রেস কনফারেন্সে বলবো। এখানে বলে দিলে প্রেস কনফারেন্সে মানে হবে না, এটা বলবো। আমাদের বড় চেয়ারম্যান, আমাদের অল কাউন্সিলর, সমস্ত কাউন্সিলরদের কথাই বলবো। তাদের সবার তাদের নিজেদের গ্রাউন্ড জিরো লেভেলে আছে। দেখতে পাচ্ছেন এটা আমার নির্বাচিত ক্ষেত্র এবং এখানে যেটা প্রচার করা হচ্ছে বিজেপি বিধায়ক বলেছে সেটাও খুব ভুল কথা। সেটা হচ্ছে এখানে একটা বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ, যারা 33-এ থাকে তারা জানেন, হনুমান মন্দিরের কাছে বঙ্কিমচন্দ্র সরণি এই দিকটায় বন্ধ হয়ে গেছিলো 15 দিন ধরে চেষ্টা করে। আজকে থেকে 3 মাস আগে সেখানে জল কেন বন্ধ হয়ে গেল জানা গেল না। তারা বলল যে একটা পাম্পিং স্টেশন করতে হবে। পাম্পিং স্টেশনের প্রক্রিয়া আমাদের স্বাস্থ্যকেন্দ্রের পাশে হচ্ছে। এমসিসি কোড উইথড্র হয়ে গেলে সেটা টেন্ডারটা আমরা করেছি, সেই টেন্ডার আমরা খুলতে পারবো। ইন দ্য মিন টাইম একটা জলে গাড়ি দিয়ে ওখানে বিস্তীর্ণ এলাকায় 2টো ব্লকে জল সরবরাহ হচ্ছে। সেটা আজকে 2.5-3 মাস ধরে ওখানে চলছে ওই জল। এরকম জলের ট্যাঙ্ক আমরা কিছু ওয়ার্ডে দিচ্ছি। সেটাই যে শিডিউল আমাদের বেরিয়েছিল, সেই শিডিউলে লেখা ছিল ওয়ার্ড নাম্বার 33 ডে লং, অর্থাৎ সারাদিন। সেটা তো 3 মাস আগের থেকে আছে, সেটা এই ক্রাইসিসের জন্য নয়। এবং কালকে রিভাইজ যে লিস্ট সেটা কমিশনার প্রকাশ করেছেন।
এবং কালকে রাত্রেবেলা আমি যখন আমি শিডিউলটা দিইনি, কিন্তু আমি বক্তব্যটা দিয়েছি, যেটা আমাদের পেজে গেছে কর্পোরেশনে, তখন কিন্তু রাত্রি প্রায় 11:30 পৌনে 12টা আমি কর্পোরেশন থেকে তখন বাড়ি অন দি ওয়ে টু মাই হোম ক্যাজুয়াল ড্রেসেই কালকে ছিলাম। দেখবেন যে মানুষের কোনো প্রবলেম তো একটা হবে। 55 MLV থেকে জলটা আমরা অল্টারনেটিভভাবে দিচ্ছি, প্লাস শহরে 10টা জায়গায় আমাদের ডিপ টিউবওয়েল আছে, সেই ডিপ টিউবওয়েল থেকে আমরা জল দিচ্ছি। যেমন 44-এ ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া যাচ্ছে, 2-এ বাঘাযতীন কলোনি ডিপ টিউবওয়েল থেকে জল দেওয়া যাচ্ছে। এরকম যে জায়গাগুলো আছে তার সন্নিহিত এলাকায় ওখান থেকে জল যাচ্ছে। আমাদের অল্টারনেটিভ মেকানিজমগুলো আছে। সুতরাং মানুষ, আমি ঘুরেছি কালকে পুরো, আমাদের টিম, আমার ডেপুটি মেয়র, আমাদের MIC ওয়াটার কনজারভেন্সি, ওরা গেছে বোরোতে, আমি বোরোতে গেছি, আজকেও আমরা যাব। 3টে আরও ইউনিট নিয়ে আসা হয়েছে, যেটা দিয়ে পাউচ আরও তৈরি হবে। ডিটেলটা আমি একটার সময় বলবো আজকে আমরা। আর সেটা হবে, ট্যাঙ্কের সংখ্যা বাড়ানোর জন্য মনিটরিং হয়েছে। আরও অনেক, কালকে কলকাতা প্রশাসনের শীর্ষ প্রশাসন যিনি চালান তার সাথে আমার বহুবার কালকে কথা হয়েছে। সবটাই আমরা আজকে আমাদের প্রেস কনফারেন্সে বলবো। মানুষ কিন্তু খুব সহনশীল, আমরা অত্যন্ত কৃতজ্ঞ মানুষের কাছে, যে মানুষ এই যে অসুবিধাটা সাময়িক, সেই অসুবিধাটা মানুষ গ্রহণ করছে, মানুষ সেটাকে সহন করছে। কারণ মানুষ দেখেছে যে ডে 1 থেকে আপ্রাণ চেষ্টা করেছি, জল সরবরাহ সঠিকভাবে ছিল। যে সময় জল সরবরাহটা বিপদচিহ্ন ছুঁয়েছে, সেই মাত্র মানুষকে বলা হয়েছে, কোনো জিনিস গোপন করিনি, কোনো জিনিস মানুষকে আড়াল করা হয়নি, মানুষের কাছে পৌঁছেছে। যারা কালকে হিংসাত্মক বিক্ষোভ দেখিয়েছে, এই ধরনের বিক্ষোভ দেখাতে এবং গ্রহণ করতে আমি অভ্যস্ত না। আমি ছাত্র রাজনীতি করে রাজনীতি 50 বছর পার করেছি। জীবনের 4বার আমাকে CPM পায়ে অধ্যমিত করে দিয়েছে, সেগুলো সমস্ত রেকর্ড আছে, কিন্তু আমি সেটা তাদের উপরে করতে চাই না। কালকে বর্ষিয়ার নেতা অশোকবাবু, নেতা বলা যাবে কি না আমি তাকে এখন জানি না, রিজেক্টেড লিডার অশোকবাবু, যিনি ভোটে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে শিলিগুড়িতে, যিনি একটা পুরো নির্বাচনে জিততে পারেন না, তিনি কালকে যে বিবৃতি দিয়েছেন তার প্রেজেন্সে, সমন পাঠকের প্রেজেন্সে এবং তাদের জীবেশ বাবুর প্রেজেন্সে, এই 3 নেতার প্রেজেন্সে তারা আমাদের যেভাবে কালকে এরা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, ধাক্কাধাক্কি করেছে, সেটা মানুষের চোখের কাছে আছে। আর গৌতম দেব কোথাও পালিয়ে যায় না, এটা ভালো করে কান খুলে শুনে রাখুন। জীবন থাকতে আমি কোনো জায়গাতে রিট্রিট করি না, পালিয়ে যাই না, আমি স্পটে থাকি। কালকেও স্পটে ছিলাম, যখন মহিলারা কিছু লোক গাড়ির সামনে বসে পড়েছে, আমি তো তাদের গায়ের উপর দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবো না, আমি হেঁটে গেছি। যখন তারা অপ্রাসঙ্গিক কথা বলছে, তখন আবার আমি ব্যাক করে এসেছি। আমার সামনের দিকে পুরোটা কাটা আছে, এখানে বাইপাস আছে এতটুকু। 2 বছর হয়েছে আমার পোস্টেড অপারেশন আছে, ম্যালিগ্ন্যান্টের পেশেন্ট আছে। CPM-এর বিরোধী দল, এই আগমার্কা বিরোধী দল, যারা 0 আছে, মাইনাসে চলে যাবে, 2টো বিরোধী দল যারা জোটবদ্ধভাবে আছে, নামই নিতে ইচ্ছা করে না, 0 থেকে মাইনাসে যাবে। আর তাদের সহযোগী দল, তাদের অসুবিধা আছে। আর 2-1টা প্রেস মিডিয়া, সব না, ম্যাক্সিমাম প্রেস মিডিয়া তারা তাদের মতো করে লিখেছেন। সংবাদ মাধ্যম কি পরিবেশন করবেন সংবাদ, সেটা তো আমি তাদেরকে ঠিক করে দিতে পারবো না। 2-1টা সংবাদ মাধ্যমে তারা প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটা কতখানি আন্তরিক, মানুষের কাছে বিষয়টা একটা প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে কাছে মানুষ অসহায় হয়ে যায়, সেইখানে উইশ হান্টিং না করে কিভাবে সেই সমস্যাটার সমাধান করা যাবে সেইটা না দেখে কেউ করেছে, এবং তারা অনেক বেশি আতঙ্ক সৃষ্টি করছে। তারা অনেক পুরনো রেফারেন্স টেনে প্রবন্ধ বার করছে, সেটা তাদের অধিকার, তারা করতে পারে, সেটা নিয়ে আমি বলার কেউ নই। কিন্তু এটা আমাকে ব্যথিত করেছে। আমরা মানুষ এটা সহ্য করছেন, আর 2 দিন 2.5 দিন এই জল যন্ত্রণা থাকবে। আমরা আগেই মানুষের কাছে ক্ষমা চেয়েছি, এটা আমাদের অপরাধ নয়, এটা আমাদের উত্তরসূরিদের পাপের বোঝা আমাদের বহন করতে হচ্ছে, আমাদের নীলকণ্ঠ হতে হচ্ছে,
আমাদের উত্তরসূরি যারা চিৎকার করছিল তাদের পাপ, তাদের অপদার্থতা, তাদের ব্যর্থতা, তাদের ইনঅ্যাকশন, তাদের 41 বছর 45 বছর কর্পোরেশন এবং সরকারের একটা বৃহৎ অংশে তাদের থাকা জনপ্রতিনিধি হিসাবে এসজেডিএ এবং ইউডিএমে তারা শিলিগুড়ি শহরে এই যন্ত্রণা তৈরি করেছেন, যেখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছি। আমরা মানুষ, হ্যাঁ বলুন। বিকল্পভাবে যে জলের ব্যবস্থা করা হচ্ছে সেটা পর্যাপ্ত করে সাধারণ মানুষ সম্ভব? আমি তো বললাম যে 55 ml তো আমি পৌঁছাতে পারবো না। আমাদের অল্টারনেটিভ মেজারমেন্টে যা জল পাঠিয়েছে আর জলটা অন্য পারপাসে ব্যবহার করা যাচ্ছে। সুতরাং মানুষ এই অসুবিধা তো হচ্ছে, আমি বলতে পারি না যে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, এটা তো অযৌক্তিক কথা। মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু মানুষ সেই অসুবিধাটাকে নিচ্ছে, সহ্য করছে। মানুষ বুঝতে পারছে যে এই অসুবিধার জন্য যারা এই বোর্ডে আছে তাদের কোনো দায় নেই, তার দায়িত্ব আছে, দায় আছে, কিন্তু তারা এর জন্য দায়ী নয়। এই কথাটা আমি রিপিট করছি এবং আমাদের প্রচেষ্টাটা মানুষ দেখছে। আমি শিলিগুড়িতে বড় হয়েছে, জন্ম হয়েছে, এখানেই মৃত্যু হবে। শিলিগুড়ির মানুষের সাথে আত্মিক যোগাযোগ আছে। আমি জানি শিলিগুড়ির মানুষ, তাদের মনোভাব, তারা এটা আমাদের সহযোগী হিসেবে তারা এই ভূমিকা পালন করছেন। কিছু সংবাদ মাধ্যম আর কিছু রাজনৈতিক দলের সমস্যা আছে, সেটা আমি ছুঁয়ে যেতে পারবো না। তাদের প্রতি শুভেচ্ছা থাকলো, তারা ভালো থাকুন, আনন্দে থাকুন। একটা ইস্যু পেয়েছেন, তারা 1 তারিখ পর্যন্ত আরও অনেক কিছু লিখে যাবে। ইনটেক ওয়েলটা শেষ হতে কালকেও কথা হয়েছে, পেয়েছি সেক্রেটারি, এগুলো আমরা সব ওইখানে আমি বলতে চাই। ইনটেকটা আমার নিজের ধারণা ওরা 21-22 তারিখে হ্যান্ডওভার দেবে বলেছে জুনে। আমার ধারণা জুন পুরো কমপ্লিট লাগবে। তাহলে আমি প্রেস কনফারেন্সে কীভাবে বলবো? না, ওখানে বলবো, ওখানে বলবো প্লিজ। এটা বলে ওখানে ইস্যু থাকবে না, অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় বলবো।